আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গরুর মাংস ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়া হয়েছে হালিম রান্না করার জন্য। হালিম খেতে আমি ভীষণ পছন্দ করি। অনেকদিন হবে হালিম খাওয়া হয় না। ভাবি খুব মজা করে হালিম রান্না করে। আজকের ভিডিওতে ভাবির হাতের মজাদার হালিমের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি হালকা ভেজে নিয়েছে। পেঁয়াজ কাঁচামরিচের কুচি হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিবে। আদা রসুনের সাথে সাথে এখন অন্যান্য উপকরণগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো। এভাবে হালিম রান্না করলে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। আপনারা চাইলে এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি আমরা অল্প খরচে দোকানের মতো বাড়িতে হালিম রান্না করে খেতে পারি, তাহলে আর দোকানে টাকা নষ্ট করার কি প্রয়োজন। দোকানের ভেজাল খাবারের থেকে বাড়ির ভেজাল মুক্ত খাবার খাওয়াটাই বেশি ভালো আমি মনে করি। এখন মশলা কষিয়ে নেওয়ার জন্য হালকা পানি দিয়ে দেওয়া হয়েছে। হালিমের প্যাকেটে যে মশলা দেওয়া থাকে সেই মশলাটা এখন দিয়ে দেওয়া হবে এর মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে মশলার মধ্যে তেল উঠে গেছে। এখন পিস পিস করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হবে। মাংসগুলো প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নেওয়া হয়েছে। হালিমগুলো আগে সেদ্ধ করে রাখা হয়েছিল, এখন মাংসের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এখন হালিম আর মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর হালিমটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন এর মধ্যে পানি দেওয়া হচ্ছে। ভর্তি করে পানি দিয়ে এখন অনেকক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। জাল করে করে অর্ধেক হাঁড়ি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়। আমি তো হালিম খেতে ভীষণ পছন্দ করি। আপনারাও কি আমার মতো হালিম খেতে পছন্দ করেন নাকি? আপনারা চাইলে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন। তো হালিম খাওয়ার জন্য টক তো লাগবেই, এর জন্য আমরা লেবু কেটে নিয়েছি। লেবু বা তেঁতুল যে যেটা দিয়ে খায়, সব টক দিয়ে হালিম খাওয়া যায়। দেখেন এক হাঁড়ি হালিম চাল করে নেওয়ার পর কতটুকু হয়ে গেছে, ঘন হয়েছে অনেকটা। এখন আমরা গরম গরম হালিম খেয়ে নিব লেবুর টক দিয়ে। খরচে বাড়িতে বসে মন ভরে হালিম খাবো আলহামদুলিল্লাহ। ভালোভাবে রান্না করতে পারলে দোকানের থেকে বাড়িতে রান্না করলেও টেস্টের দিক দিয়ে কোনো অংশে কম হয় না। সবাই একসাথে বসে গল্প করতে করতে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। আমার ভাবির হাতে হালিম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভাবির হাতে রান্না তো এক কথায় অসাধারণ। মেয়েদের প্রধান কাজ হচ্ছে রান্না বান্না। প্রত্যেকটা গৃহিণী চেষ্টা করে মজা করে রান্না করে ফ্যামিলি সবাইকে খাওয়ানোর জন্য। গৃহিণীরা ফ্যামিলির লোকের কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্য মন প্রাণ উজাড় করে রান্না করে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যদিও বাংলাদেশের অবস্থা ভালো নেই, আমাদের দেশটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। স্বাধীন হলেও এখনো মারামারি হানাহানি প্রতিনিয়তই চলছে। জানি না দেশের পরিস্থিতি কবে ঠিক হবে। খুবই খারাপ লাগে দেশের এই করুণ অবস্থা দেখে। কত যে মায়ের বুক খালি হচ্ছে, কত স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, সন্তান তার বাবাকে হারাচ্ছে। যাই হোক, হয়তোবা ইনশাল্লাহ অতি শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা আমাদের দেশের জন্য দোয়া করবেন, দেশটা যেন সত্যি স্বাধীন দেশে পরিণত হয়। যে দেশটা যেন স্বাধীন হয়েও এখন অপূর্ণতা রয়ে গেছে, পুরোপুরি স্বাধীন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।